মেয়েদের আটকানো যায় সম্মান দিয়ে, ব্যতিক্রম কিছু আছেও থাকবেও। তবে সত্যি কথা হলো, আপনি যদি অধিকাংশ মেয়েকে শুধুমাত্র সম্মানটা দিতে পারেন, তাহলে আপনি তথাকথিত স্মার্ট না হয়েও তার ভালোবাসা পেতে পারেন। আপনি নিজের ব্যাপারেই লক্ষ্য করুন না, যে মানুষটা আপনাকে সম্মান করে তাকে আপনার বেশ ভালোই লাগে, ভালো লাগবে। মেয়েদের ব্যাপারটাও সেম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর যে আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। প্রতিদিন আমি ঘুম থেকে উঠেই আগে আমার বিছানাটা গুছিয়ে নেই, তারপরে ফ্রেশ হই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বিছানাটা আমি পরিষ্কার করলাম। আমি যেরকমই হই না কেন, তবে আমার বিছানা, আমার গায়ের কাপড় যত বেশি পুরানো হোক কোনো সমস্যা নেই, কিন্তু পরিষ্কার থাকতে হবে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আর আমার বিছানার মধ্যে কেউ বসে ফোন চাপতে পারবে না, বিছানায় বসে কেউ টিভি দেখতে পারবে না, কোনো বাচ্চারা এসে আমার বিছানার উপরে ফালাফালি করতে পারবে না। এটা আমার একদমই পছন্দ না, কারণ এগুলো করলে আমি ওই বিছানায় সারা দিন ক্লান্ত শেষে যখন গিয়ে শুই, তখন আমার ঘুম আসে না, ছিনিবিনি লাগে, খুবই অস্থির লাগে। আর এই জিনিসটা আমার ম্যাডামও জানে। তার বাচ্চারা যদি আমার রুমে যায়, আমি শুরুর থেকে বলেছি আমার রুমে আসবা ঠিক আছে, কিন্তু আমার বিছানায় উঠতে পারবা না। আর সেটা ওরাও শোনে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা জগৎ আছে, হোক সেটা যেরকমই। তবে আমার কাছে আমার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমার বহুত আগে থেকেই অভ্যাস। আমার বিছানা, আমার কাপড় এগুলো পরিষ্কার থাকতে হবে। তো যাই হোক, তারপরে এই যে আমার ম্যাডামের মেজো ছেলে দোকান থেকে এই যে চিপস কিনে এনেছিল ভাজা ছাড়া, তো ভাজতে বলেছিল আমাকে। তো সেটাই ভেজে নিলাম। মাশাআল্লাহ, তেলে দিতে না দিতে খুব সুন্দর ফুলে যায়। তারপরে এই যে ভেজে তিনজনে বসে খেয়ে নিয়েছি। তো একটা আপু মনে হয় এই আরব দেশেই থাকে, ওই আপুটা এই গাহুয়া সৌদি আরবের গাহুয়া বলে এটাকে। তো এই রেসিপিটা চেয়েছিল। আমার কপালটাই যেন কেমন, আপুরা রেসিপি চায় বা একটা জিনিস আরবি ভাষায় জিজ্ঞেস করে, আমি যেদিন রিপ্লাই দেই সেই দিন তারা ভিডিওই দেখে না। আমি কিন্তু গাহুয়ার রেসিপিটা দিয়েছিলাম, ওই আপু ওই ভিডিওটা দেখেনি, আবার বলেছিল। তো আজকে যেহেতু গাহুয়া জাল দিয়েছি, তো শেয়ার করলাম। তো আপু অবশ্যই জানি না দেখবে কি না, যদি দেখে তাহলে আপু তুমি কমেন্টস করে জানিও। আর আমি কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি। তুমি যেহেতু গাহুয়ার নাম জানো, তার মানে তো তুমি এই দেশেই থাকো। আপুর মনে হয় একটা রান্নার চ্যানেল আছে, তো সেই আপুর জন্যই আজকে এই রেসিপিটা দেওয়া। তো অনেক দিন আগে একটা আপুকে আমি রিপ্লাই দিয়েছিলাম, আপু দুবাই যাবে, হয়তো আরবি ভাষা কিছুটা শিখতে চায়। আপু বলেছিল যে এই যে সিঁড়ি, তারপরে আমরা যে গ্যাস ম্যাস বলি সেটার আরবি কি। আমি ভিডিওতে রিপ্লাই দিয়েছি, আপু ওই ভিডিওটা দেখেনি। পরে আবার আর একটা ভিডিওতে এসে আবার সেই কমেন্টসই করেছে। তারপরে আবার আমি ওই কমেন্টসে রিপ্লাই দিয়েছি। আশা করছি ওই আপু বুঝতে পেরেছে কি না জানি না। তারপরে আবার আরেকজন নাকি ওই আপু আবার বলেছিল যে টিস্যুকে আরবি ভাষাতে কি বলে, টিস্যুকে মিনদিন বা মেনাদিন বলে। তো যাই হোক, তারপরে এই যে আমি গাহুয়া জাল দিয়ে নিয়েছি। আর এটা ছিল খেজুর। খেজুর তেলে নরম করে হালকা আর কি গরম করে, তারপরে তার সাথে নারকেল ভাজা আর সাদা তিল দিয়েছে। তো এটা আমি বানাইনি, আমার ম্যাডাম বানিয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তিলের একটা সুন্দর স্মেল আসে। তো সেটাও আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের চাই রেসিপি তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই দিব ইনশাল্লাহ। তো গাহুয়া জাল দেওয়া হয়ে গেছে, ম্যাডামের জালে আর ভাসুরে এসেছে।
তো জালে আসছে। তো আপনারা তো হয়তো অনেকেই জানেন যে কেউ আসলে এই দেশে চা আর গেহুয়া আগে দিবে, তারপরে বাকিটা। তো আমি জাল দিয়ে ড্রয়িং রুমে দিয়ে এসেছি, তারপরে রান্না করব আজকে। তো আজকে মুরগি রান্না করব, সাদা ভাত রান্না করব, আর আমার জন্য খিচুড়ি রান্না করব। তো খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আসলে কোনো জিনিস সেই মানে রান্না করে একা একা খেতে ভালো লাগে না, মজা হলেও মনে হয় না যে মজা হয়েছে। তো নিজের জন্য রান্না করব, আর ম্যাডাম তো খাবেই, সেটা তো তার খুবই পছন্দ, এখন ঝাল খেতে খুব ভালোবাসে। তো এইদিকে আমি ওইভাবে আর রেসিপি বললাম না, কারণ এই দেশের খাবারগুলো আমার কাছে ভালো লাগে না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একবারে মনে হচ্ছে যেন কণ্ঠ বসে গেছে এরকম, মানে কণ্ঠটা আমার খুব মোটা মোটা লাগছে। প্রচুর ঠান্ডা, এই দেশে ভয়াবহ ঠান্ডা পড়েছে, যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, তো ঠান্ডা পড়েছে অনেক। তো খিচুড়ি রান্না করব, বাসমতি রাইসের খিচুড়ি, মানে বাসমতি রাইস যে চাল, ওই চালের পাতলা খিচুড়ি রান্না করলে একটুও মজা লাগে না, বিশ্বাস করবেন কি না জানি না। একটু নাড়াচাড়া দিলেই না পানি ছেড়ে দেয় রান্নার পরে। শুধু ভুনা খিচুড়িটা রান্না করলে ভালো লাগে। তো ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। আর এই বাসাতে বেশি মানে অনেক আইটেমের, 2-3 আইটেমের ডাল থাকলে বা খিচুড়িতে দিলে অনেক মজা লাগে। তো ডাল আছে শুধু মসুরের ডাল, তো মসুরির ডাল দিয়ে আর চালটা আমি মানে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তারপরে এই যে এইদিকে যে মুরগিটা রান্না করব তাদের জন্য, তো সেটাই আর কি বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু টমেটোর টক, মানে টমেটো পেস্ট আর টমেটোর একটা সস আছে ম্যাজন বলে, সেটাই দিয়ে দিলাম। তো যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে তারপরে যে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিয়েছি। তো খিচুড়িটা রান্না করব একেবারে অল্প মশলায়, খুবই অল্প, কিন্তু খেতে মাশাল্লাহ ভালোই হয়েছিল। আমি খেয়েছি আর আমার ম্যাডাম তার জালে খেয়েছে, তার জালে খেয়ে বলতেছে এটাকে কি বলে। তো আমি বলতেছিলাম যে এটাকে আরবি ভাষায় কি বলে আমি তো জানি না, কারণ আরবিয়ানরা তো খায়ই না, তো আমাদের দেশে খায়, তো আমাদের দেশে যেটা বলে আমি সেটাই জানি। তো বলতেছিল যে খুব মজা হয়েছে। এই খিচুড়িটা খেতে গেলে বা রান্না করতে গেলে আমার কফিলের ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমি যখন মদিনাতে থাকতাম তখন একদিন রান্না করেছিলাম, তখন সে খেয়েছিল। আহারে ওই লোকটা তার 2 দিন না 4 দিন পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর কি মারা গিয়েছিল। আমার খুব খারাপ লাগছিল। লোকটা অনেক ভালো ছিল, সে আর তার ছেলে একদিন আগ পিস আর কি মারা গেছে। তো আমার কপিলের ভাইয়ের সাথে সাথেই মারা গেছে, আর তার ছেলেটা 1 সপ্তাহ ছিল, এক গাড়ির মধ্যেই ছিল। তো আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক, তার জন্য অনেক অনেক দোয়া করি। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। তো আমি যে খিচুড়িটা যেই পাতিলে বা যেই জিজোর বলে এগুলোকে, বা গিদর বলে, ওটা ছোট হয়ে গিয়েছিল, তারপরে আবার বড় একটা জিজোরের মধ্যে আর কি ট্রান্সফার করেছি। তো ওই যে চালগুলো ধুয়ে দিয়েছি, মাংসটা আগে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে আর এই যে আগের দিন যে ডাবলি আমি ভুনা করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, তাহলে আরও খিচুড়িটা আরও খেতে বেশি মজা হবে। আর এখানে কিন্তু অতটা আহামারি কোনো কিছুই মশলা দেয়নি, বাস আদা বাটা দিয়েছি, রসুন বাটাও না। তো খুব মজা হয়েছিল খেতে, খুবই অল্প উপকরণ, সামান্য কিছু। তো দেখলেই বোঝা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে খেতে। দেখতে তো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। তো কি বলবো, তো পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জালটা একবারে কমিয়ে তারপরে দিয়ে রাখবো। চালটা সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা নাড়াচাড়া দেইনি, কারণ নাড়াচাড়া দিলে ওই যে বাসমতি রাইসের চাল লম্বা, আর একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, নাড়াচাড়া দিলে একবারে গলে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তো এইদিকে আবার আমার মাংসটাও হয়ে গেছে। মুরগির মাংসের মধ্যে একটু আলু দিয়েছি ম্যাডামের মেয়ের জন্য, ওকে আলু দিয়ে একটু মাংস দিয়ে ভাত ভালো করে হাতে ম্যাশ করে তারপর ওকে খাওয়াবো, ও তাহলে ও খায় ভালো। আর ওর কি ভালো লাগে কি ভালো না লাগে ওর মা কিছুই জানে না, না খেলে
মানে বাচ্চারা পেট না ভরা থাকলে খ্যান খ্যান জ্ঞান জ্ঞান করতেই থাকে। তো ওকে আমি ভাতও খাওয়াই, মাঝে মাঝে ও সব খায়, মাশাল্লাহ সব কিছু খায়। তো ওকে নিয়ে আর কি কোনোটায় টেনশন করতে হয় না। তো আমি 3 চুলায় রান্না শেষ করেছি, মাঝখানে চুলায় ভাত রান্না করেছি, তো খিচুড়ি হয়ে গেছে। তো এবার আমি খেয়ে নেব, আমি আর আমার ম্যাডামের মেয়ে দুজন মিলে খেয়ে নেব। তো রান্না করে একবারে ঢেকে রেখে দিয়েছিলাম, আর দুপুরে খাইনি, রাতে একবারে সমস্ত কাজ সেরে গোসল করে তারপরে রাত্রে আর কি খেতে এসেছি। ম্যাডামের জালে দুপুরে খেয়ে নিয়েছে, তো বলেছিল ভালোই হয়েছে। আর এদিকে যে ম্যাডামের মেয়ের জন্য নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, আমিন। আমার কথার মাঝে অনেক বেশি ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।